মুসলমানের বিহাতে ভাই আল্লাহুস সামাদ বড় বড় ডাক বাজতে এখন শুরু করেছে, বাজে না? মুসলমানের বিহাতে ডাক বাজছে জি ভাই, লাগে না ওইটা যেটা মুসলমানের বিহা কেউ মুসলমানের বিহা, বুঝাই যায় না। কত বিহাতে দেখবেন ছোকরা দিদিকে তাহলে আসছে লাজ করাইতে, জি বেটা ছেলে বেটি ছেলে সারা রাত রাত লাচছে, গান গাইছে, ডান্স করছে। কত বিহাতে দেখবেন আপনি। কেমন করে এটা আমরাও জানবো যে এটা মুসলমানের বিয়ে, এটা অমুসলমানের বিয়ে, কোনো রকমের পার্থক্য নেই। ভাই খারজা হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঢোলের বাজনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। ভাই মুসলমান, এই যে সামনে মুহররমের মাস আসছে, এই মাসটার খুবই ফজিলত, খুবই ফজিলত। কেমন ফজিলত? আল্লাহর নবী বলেছেন 12 মাসে 1 বছর হয়, 12 মাসে 1 বছর হয় রে বন্ধু, কিন্তু 12 মাসের মধ্যে 10টা করে দিন, 3 মাসের 10টা করে দিন এমন আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই 10 করে 3 10-এর আল্লাহর কাছে অনেক ফজিলত। কোন কোন 10 দিন? এই যে এখন কোরবানির 10 দিন চলে গেল, চাঁদ ওঠা থেকে নিয়ে কোরবানি করার পর্যন্ত 10টা দিনের আল্লাহর কাছে ফজিলত। সামনে যে মুহররমের মাস আসছে, চাঁদ ওঠা থেকে নিয়ে চাঁদের 10 তারিখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক ফজিলত। আর একটা ফজিলত হলো রমজান মাসে 20টা রোজা যখন পার করে যায়, 21টা রোজা যখন চালু হয়ে গেল, 21 রোজা থেকে নিয়ে 30 রোজা পর্যন্ত এই 10টা দিনের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক ফজিলত, অনেক ফজিলত। আর একটা কথা বলে দিই, ইংরেজি মাসে নতুন বছরের মাস কোন মাস থেকে চালু হয়? নতুন সালের কোন মাস থেকে চালু হয়? মার্চ না এপ্রিল থেকে? কোন মাসে ভাই? কথা বলেন, একটু কথা বলেন। জানুয়ারি মাস থেকে। আর ওই 1 তারিখে আমরা খুব মুরগা মেরে মেরে খাই, নাকি? মুরগা মেরে খাই যে ভাই, সুবহানাল্লাহ। জানুয়ারি মাসের 1 তারিখে মুরগি জবাই করে খাওয়া হারাম, ডিম জবাই করে খাওয়া হারাম, কৈতর জবাই করে খাওয়া হারাম। আপনার যদি উদ্দেশ্য থাকে, নিয়ত থাকে আল্লাহ আজ হলো 1 তারিখ, 1 তারিখে যদি আমি ভালো মন্দ খাইনি তাহলে গোটা বছর আমার দিনটা ভালো যাবে, গোটা বছর আমি সুখে থাকবো, গোটা বছর আমি দুধ ভাত খেয়ে খেয়ে দিন কাটাবো। এই নিয়তে যদি কোনো ভাই 1 তারিখে যদি এরকমভাবে মুরগা জবাই করে খায়, এটা শরীয়তের নিগাতে হারাম, এগুলা খাওয়া চলবে না রে মুসলমান। জানুয়ারি মাস থেকে যেমন বছরের নতুন সাল শুরু হয়ে যায়, এই মতো মুহররমুল মাহারাম, এই যে এই চাঁদ পরে সামনে যেটা চাঁদ উঠবে, এটা হলো মুহররমের চাঁদ। ওই চাঁদ থেকে ইসলামী তারিখ, ইসলামী সাল যেটা আছে, এই ইসলামী তারিখ কিন্তু মুহররম থেকে শুরু হয়ে যায়। কয়টা লোক জানি? কয়টা লোক আমরা জানি? যতটি লোক এখানে বসে আছেন, যদি আমি বলি ভাই ইংরেজিতে মাসগুলোর নাম বলেন, তো পটপট করে বলে দেবেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অমুক 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 বলে দেবে। কিন্তু যদি বলি যে ভাই রে আরবি মাসগুলোর নাম বলেন, তো আমরা বলতে পারবো না। খুব ভাই শোনেন, আরবি মাসের যেগুলোর নাম আছে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, এই নামগুলা কে রেখেছেন? আরবি মাসের নামগুলা কে রেখেছেন? এটা আমি রাখিনি, এটা আপনি রাখেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে আরবি মাসগুলার নাম রেখেছেন। কখন থেকে মাস রেখেছেন, কখন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাম দিয়েছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, যখন তে আল্লাহ রাব্বুল আমিন আসমান পয়দা করেছেন, জমিনকে আল্লাহ পয়দা করেছেন, সূর্য চাঁদকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পয়দা করেছেন, তখন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভাই মুসলমান এই আরবি মাসের আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাম দিয়ে দিয়েছেন। যখন থেকে আসমান জমিন সূর্যকে আল্লাহ সৃষ্টি করেছেন, তখন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আরবি মাসের নিজে নাম রেখে দিয়েছেন। হায়রে আফসোস, হতভাগা মুসলমান, দুনিয়ার যেটা নাম দেওয়া সেটা আমরা জানি, সেটা মুখস্থ আছে, কিন্তু আজকে আরবির যেটা নাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন, সে নাম আমরা জানি না। ভাইরে আর একটা কথা বলি,
মহরমের মাসের 10 তারিখে লাঠি খেলতে হবে না রে ভাই। দেখবেন আপনাদের এলাকাতে যখন লাঠি খেলতে গ্রামে আপনার চলে আসবে, তাদের হাতেও বড় বড় ঝান্ডা থাকবে, ফাররা থাকবে, তাজিয়া থাকবে, থাকে কি থাকে না? আপনার বাড়িতে চলে যাবে, আপনি দোকানে বসে আছেন, দোকানে চলে যাবে, একটুখানিক লাঠি খেলাবে, ঢোল বাজাবে, আর আপনার বাড়ির থেকে চাল, গম, টাকার চান্দা নিবে মানুষেরা। লাই কি লাই না? চান্দা লাই। গ্রামে কোনোদিন ঢোল খেলাতে এসছে দেখবেন চান্দা নিবে, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা, 1 পোয়া 1 কিলো চাল দিবে। মা খালারা নেকি মনে করে তাও দিবে চাল গালা। এ আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেলেন, লাঠি খেলিয়ে চান্দা দেওয়া হারাম রে ভাই। লাঠি খেলাটা মহরমের সময়তে হারাম, ঢোল বাজাটা হলো হারাম। এই মতো মুসলমান নেকি মনে করে যদি আপনি 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 1 টাকা চাল যদি আপনি দিয়ে দিলেন তারাকে, তাদের সাথে গুনাতে আপনি শরিক হয়ে গেলেন। ওরা লাঠি খেলে যা গুনাহ কামালো, ওরা লাঠি খেলে যা গুনাহ করলো, আপনি তাদেরকে জায়গা দিলেন গলিতে খেলার, এবং তারাকে যে সাহায্য করলেন চাল দিয়ে, গম দিয়ে, টাকা দিয়ে, ওরা লাঠি খেলিয়া ঢোল বাজিয়ে যা গুনাহ হবে, আপনার খাতাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অতক্ষণে গুনাহ লিখবেন। এই জন্য মুসলমান, খবরদার খবরদার, কোনো লাঠির ঢোল বাজানেওয়ালাকে গ্রামে জায়গা দিতে হবে না, তাদেরকে গোলতে কিন্তু খেলার পারমিশন দিতে হবে না। শরীয়তে নাই এগুলা কিছু, শরীয়তে কিছুই নেই। বলবেন মাওলানা কি আছে? রোজা আছে, রোজা আছে। কয়টা রোজা আছে? আল্লাহ রাসূল বলেছেন, চাঁদের 9 তারিখে তুমি একটা রোজা রাখো, এবং চাঁদের 10 তারিখে তুমি একটা রোজা রাখো। চাঁদের 9 তারিখে একটা রোজা রাখতে হবে, চাঁদের 10 তারিখে একটা রোজা রাখতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, উম্মত ছোট হোক রোজা রাখবে, বড় হোক রোজা রাখবে, বেটা ছেলে বেটি ছেলে সবাই রোজা কোটা রাখবে, নর নারী যত আছে সবাই রোজা রাখবে। আল্লাহর নবীর জামানাতে মহরমের রোজা ছোট ছোট বাচ্চা 8 বছর, 9 বছর, 10 বছর, 7 বছর এই মতো বাচ্চারা পর্যন্ত মহরমের রোজা রেখেছে। এবার যখন বেলা 2টা 3টে হয়ে গেল, 4টে হয়ে গেল, বাচ্চারাকে যখন ভোক লেগেছে, মানুষ রোজা রাখতে গেলে তো সারাদিন খাইতে পাবে না, যখন 3টে 4টে বেলা বাজত, ওই বাচ্চাগুলা খাওয়ার জন্য মাকে বলতো, মাকে আর থামতে পারি না গে মা, মা তুই খাজা দে, মাকে আমাকে ক্ষুধা লেগেছে গে মা, মা খাজা দে। আল্লাহর নবী বলেছেন, তখনকার জামানাতে মহিলারা কি করত? নিজের বাচ্চারাকে সান্ত্বনা দিত, এই বেটারে আর 1 ঘন্টা রে বেটা, এই বেটা আর 8 ঘন্টা, এই দেখো সূর্য ডুবতে যাবে, তুমি এখন খেতে পাবে, এই যে দেখো তোমার জন্য আমি ইফতারি রেডি করছি। কিংবা এই যে খেলনা হয় বাড়িতে, যে আমার ছোট ছোট বহিনেরা দেখবেন খেলনা খেলায়, ওই খেলনাগুলা বাচ্চাদের হাতে থামিয়ে দেওয়া হইত, আর তাদেরকে বলতো তোমরা খেলাও খেলাও, আর 8 ঘন্টা 1 ঘন্টা বাদ সূর্য ডুবে যাবে, তখন তোমরা খেতে পাবে। নারে তাকবীর। দেখবেন যারা লাঠি খেলছে, মদ পান করে, নাশা পান করে, নাশার হালাতে থাকছে, সেই 2 দিন 3 দিন, ওরা 2 দিন 3 দিন মদ পান করে থাকছে, নাশার হালাতে থাকছে। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, আল্লাহর রাসূল বলেছেন 9 তারিখ 10 তারিখে তুমি রোজা করো, রোজা আছে শরীয়তে, লাঠি খেলা নেই। কিন্তু উল্টা আমরা কাজ করছি, উল্টা কাজ করছি আমরা। বলবেন মাওলানা রোজা করে কি লাভ আছে? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সব থেকে আফজাল রোজা হলো ফরজ রোজা, যেটা রমজান মাসে রোজা রাখে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত ফরজ রোজা পর যদি আল্লাহর কাছে কোনো রোজা পেয়ারা আছে, ফরজ রোজার পরে যদি আল্লাহর কাছে কোনো রোজার দাম আছে, সেটা হলো মুহররম মাসের 2টা রোজা। এই মুহররম মাসের রোজার আল্লাহর কাছে খুবই দাম। কি দাম? আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো ভাই, যদি কোনো মামা, যদি কোনো কাকা এই মুহররমের মাসের 2টা রোজা করে মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা
এই রোজাল ফজলতের বদলাতে রোজা রাখার কারণে 1 বছরকার পিছেকার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এই যে 1 বছর আপনার পিছে চলে গেল, এই 1 বছরে যত আপনার দ্বারাতে ভুল হয়েছে, যত আপনার দ্বারাতে গুনাহ হয়েছে, যত সাগিরা ছোট ছোট গুনাহ আছে, এই 2টা রোজার কারণে আল্লাহ রাব্বুল আমিন 1 বছরকার গুনাহকে আল্লাহ আপনার মাফ করে দেবেন। এতখানি নেকি, 1 বছরকার গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিবে। আর শুধু এটা নয়, যে মুসলমানেরাই রোজা রাখত, আল্লাহর নবী যখন হিজরত করে মদিনে চলে গেলেন, দেখছে মদিনার লোকেরা এই মুহররমের 10 তারিখের দিন রোজা করে আছে। নবীর দেখেন মদিনাতে যাওয়ার আগে সুবহানাল্লাহ কারা রোজা করে আছে? মদিনার ইহুদিরা রোজা করে আছে, ওরা মুসলমান হয়নি, ইহুদিরা রোজা করে আছে। আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ গো, কেমন তোমরা রোজা করে আছো আজ? তখন ওরা বললেন, ও মুহাম্মদ, আজ মুহররমের 10 তারিখে আমরা রোজা করে আছি এই জন্য যেদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসা নবীকে ফেরাউনের হাত থেকে আল্লাহ যেদিন বাঁচিয়ে নিয়েছিলেন। মুসা নবী নীল দরিয়া পার করে চলে গেলেন, মুসা নবী নদী পার করে চলে গেলেন, আর ফেরাউন এবং তার লস্করকে সমুদ্রে নদীতে আল্লাহ হালাক করে দিয়েছিলেন, বরবাদ করে দিয়েছিলেন, ডুবিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসা নবীকে বাঁচিয়ে নিয়েছিলেন, তার খুশিতে শুকরানাতে আমরা রোজাটা করি। এই জন্য আমরা খুশি হয়ে শুকরানাতে আজকে রোজাটা রেখেছি। আল্লাহ রসুল তখন বললেন, ও আল্লাহর বান্দারা, তোমরা শোনো রে, যখন তোমরা একটা নবীর ইয়াদগারের জন্য শুকরানার জন্য যদি তোমরা রোজাটা করতে পারো, তাহলে আমি নবীরা ভাই হয়, আমি বেশি রোজাটা রাখা পছন্দ করি। এই জন্য এই মুহররমের মাসের আমিও রোজা রাখবো, মুহররমের মাসের আমিও রোজা রাখবো। ইহুদিরা 10 তারিখে একটা রোজা করেছে, আল্লাহ রসুলও 10 তারিখে রোজা করলেন। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর, ইহুদিরা যা হাসবে বা হাসছে, আরে দেখ আমাদের দেখা দেখে মুসলমানেরা রোজা করতে শুরু করে দিয়েছে, আমরা রোজা করছি তো ওরাও করছে। আল্লাহ রসুল বলছেন, ওরকে উল্টা করো, ওরকে উল্টা করো। বলছে কেমন করে? আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবীরা, ইহুদিরা চাঁদের 10 তারিখে একটা রোজা করে, আর আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন, বাঁচিয়ে রাখেন, সামনে বছর আমরা 2টা রোজা করব। ইহুদিরা চাঁদের 10 তারিখে একটা রোজা করে, আর আমরা চাঁদের 9 তারিখে একটা রোজা রাখবো, আর চাঁদের 10 তারিখে একটা রোজা রাখবো। ওরাই একটা রোজা করে, আমরা 2টা করব। তাহলে ওদের উল্টা হয়ে গেল, ওদের উল্টা হয়ে গেল। তাহলে ইহুদিরা তো ভাই লাঠি খেলেনি ওই জামানাতে। সুবহানাল্লাহ, লাঠি কেন খেলে জানেন? আল্লাহর নবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার মাঠে শহীদ করা দেয়া হয়েছিল। এই জন্য ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন বলে শহীদ করে দেওয়া হয়েছিল তাকে। কিন্তু ভাই, হযরত হুসাইনের আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো শহীদ করা হয়েছিল। হযরত হুসাইনের আব্বা নবীজির জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা দেওয়া হয়েছিল। কই তার নামে আমরা ইয়া আলী, ইয়া আলী, কই আমরা করছি তার নামে তাজিয়া বানাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ছেন, আর সুবহানাল্লাহ এক গোলাম এসে যেমনই আল্লাহু আকবার বলে হযরত ওমর এই বুকের উপরে হাত বেঁধেছেন, চাদরের তলে ছড়া ছিল, দিলে পেটে হযরত ওমর ফারুকের ছোড়া ভরে ফজরের নামাজের সময়। হযরত ওমর বেহুশে পড়ে গেলেন, বেহুশে পড়ে গেলেন। একজন সাহাবী আগে বাড়লেন, তাড়াতাড়ি করে ছোট ছোট সূরা পড়ে নামাজ শেষ করলেন। এত বেহুশ হয়ে গেলেন যে পেটের উপরে ছড়া জেলে গেছে, পেট থেকে যত রক্ত লাড়ি ভড়ি সব মনে হয় বাড়ি হয়ে গেল, এত বড় জখম। এখনকার মতন তো বড় বড় ডাক্তার ছিল না। আরে চল তাড়াতাড়ি করে পূর্ণিয়া মেডিকেল কলেজ নিয়ে চল, কাঠিয়ার মেডিকেল নিয়ে চল, পাটনা নিয়ে চল, শিলিগুড়ি নিয়ে চল, এরকম বড় বড় ডাক্তার ছিল না। একজন সাহাবী বলছেন, আরে দুধ দাও, সব তো গা থেকে রক্ত বহে গেল, দুধ দাও, ওমর ফারুককে দুধ দাও। ওরে সুবহানাল্লাহ,
এত বড় জখম রে মুসলমান, এত বড় পেটে জখম হয়েছে, মুখ দিয়ে দুধ দেয়, আর যে জায়গাতে জখম লেগেছে দুধ দুধ হয়ে কিন্তু বের হয়ে যায়। এত বড় জখম, মুখ দিয়ে দুধ দিচ্ছে আর পেট দিয়ে দুধ বার হচ্ছে। চারিদিকে খবর উড়ে গেল, আরে মুসলমানের রাজাকে মার্ডার করে দেওয়া হয়েছে, আমিরুল মোমিনিন উমর ফারুককে মার্ডার করে দেওয়া হয়েছে, তার পেটে ছোরা ভরে দেওয়া হয়েছে। সব মানুষ দেখতে আসছে। এক যুবক, এক নওজওয়ান, উনিও কিন্তু হযরত উমর ফারুককে দেখতে এসেছেন। দেখাশোনা করার পর ও বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির দিকে যেমন হাঁটতে শুরু করেছে, ধরেন ওই খুঁটি পর্যন্ত গেছে, আর হযরত উমর ফারুক ওই যুবককে বলছেন, দেখেন ছুরি লেগে আছে, কথা বলতে পারে না জোরে, আল্লাহুস সামাদ, মত সামনে, এরকম হালাত ওই যুবককে ডাকতে বলছেন, রে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা যুবক, তুমি এখানে এসো। যুবক রে, তুমি এখানে এসো, তোমাকে একটা আমি কথা বলবো। ওই যুবক যখন সামনে এসে হাজির হয়ে গেল, হযরত উমর বলছেন, আল্লাহর বান্দা, তুমি উমরকে দেখতে এসেছো, আমার মতো উমর যদি মরে যায় দিনের কোনো ক্ষতি হবে না রে, নোকসান হবে না, কিন্তু নবীর যদি একটা কথা না মানা হয়, নবীর যদি একটা কথার যদি ইনকার করা হয়, তাহলে দিনের অনেক ক্ষতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোরা লেগে গেছে পেটে, এরকম হালত বলছেন, যুবক রে, উমারকে তুমি দেখতে এসেছো, আমি উমার যদি মরে যাই দিনের কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি নবীর একটা কথা না মানো অনেক ক্ষতি হয়ে যাবে। তখন সেই যুবক বলছেন, আমিরুল মোমিনিন, কেমন কথা বলছেন, আমি কি ভুল করেছি, আপনি আমাকে ভালো করে খুলে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই যুবককে বলছেন, রে যুবক, এই আল্লাহর বান্দা, তোমার লুঙ্গিটার দিকে দেখো। আল্লাহর নবী বলেছেন, পুরুষরা যখন লুঙ্গি পিনবে, পুরুষরা যখন পায়জামা পিনবে, পুরুষরা যখন কাপড় পিনবে, পুরুষরা যখন প্যান্ট পরবে, তখন যেন তাদের টাকনাটা যেন উদাম হয়ে থাকে, টাকনাটা ঢেকে যেন কাপড় না পিনবে, টাকনা থেকে ওপরে যেন ফুল প্যান্ট থাকে, পায়জামা থাকে, লুঙ্গি থাকে, প্যান্ট থাকে। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা টাকনা থেকে নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট পরে, ওই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে পড়বে। এই জন্য রে যুবক, এর ফাইজারাক, এই তোমার লুঙ্গির দিকে দেখো, তোমার কাপড়ের দিকে দেখো, তুমি কত উঁচা করে, তুমি কত নিচে করে কাপড়টা পিন্দা আছো। এই টাকনা থেকে উঁচাতে তুমি কাপড়টা পরে নাও, এই কাপড়টা তুমি উঁচা করে পিন্দো, এই টাকনা থেকে উঁচা করে কাপড়টা পিনতে গেলে দিন বাজবে, তুমি নেকি পাবে, সুন্নাতের পরে আমল হবে। আর যদি তুমি নবীর কথা না মানো, আমাকে তুমি দেখতে এসেছো, তাইলে আমার মতো উমর যদি মরে যায়, তাইলে দেখে তোমার কোনো লাভ হবে না। তাইলে কি বুঝলেন? নামাজ পড়বেন, তাও টাকনা থেকে আপনাকে কাপড় উঁচা করে রাখতে হবে। কত ভাই ফুল প্যান্ট পিনবে, দেখবেন জিন্স পিনবে, এত লম্বা করে পিনবে, মনে হয় চাপ্পাল জুতার 3 আঙ্গুল 4 আঙ্গুল তলে ওর চলে গেছে প্যান্ট, এরকম লম্বা পিনবে ভাই। আজ থেকে পিন্ধিয়েন না, দর্জির বাড়ি যাবেন আর দিয়ে কাটে ছোট করে নেবেন, ওকে উল্টাই তো হবে না, ওকে আপনাকে উল্টাবেন তো বারবার আবার নিচের দিকে চলে যাবে। বেহতার তারিকা হলো যে আপনি তাকে কি করবেন, কাইটে ছোট করে দিবেন। আপনি মেলায় ভাই কি করে, নমাজের টাইমখানে উল্টে লাই, আর বাকি টাইমখানে তখন আবার ফের ও সামনে করে রেখে দেয়, যেমন আগে পিন্দে ছিল। আল্লাহুস সামাদ। না ভাই, নমাজের টাইমে যেমন আপনাকে ওপরে পিঞ্জা থাকতে হবে, বিনা নমাজের টাইমেও আপনাকে ওপর করে পিঞ্জা থাকতে হবে। এটা মনে করিয়েন না যে নমাজের টাইমখানে শুধু আমাকে ওপরে করে রাখতে হবে। আর মা খালারাকে কী করতে হবে, ওই টাকনা ঢেকে থাকতে হবে তারাকে। কিন্তু আল্লাহ, মা খালাদের অবস্থা এমন, ওরে আল্লাহ, এরা যে কাপড় পিনবে না, মনে হয় আধ হাঁটু পর্যন্ত উচ্চা করে কাপড় পিনতেছে, তারাকে ঢেকে থাকতে হবে। নমাজ পড়বে তার টাকনা ঢেকে থাকতে হবে, রাস্তা দিয়ে হাঁটবে তারাকে টাকনা ঢেকে থাকতে হবে। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, একটা মহিলার মাথার চানি থেকে নিয়ে পাঁর তেলে পর্যন্ত হলো পর্দা, ঢেকে থাকার জিনিস, তারাকে ঢেকে থাকতে হবে। শুধু গা ঢেকে থাকলে হবে না, তাদের গলার আওয়াজ যেটা আছে, আওয়াজটা হলো পর্দা। কিন্তু এক একটা মা খালা আছে, যায় পড়াপড়িতে, ওরে আল্লাহ, যখন ঝগড়া শুরু করে দিবে, মনে হয় ম্যাক ফেল হিজবার আগা দিকে, ম্যাকও পারবে না। ছেলে পিলাকে যখন মারবে,
লাঠিলে তাড়তে শুরু করবে, ছেলেটা দৌড়িয়ে মাকে মাকে করে চলে যাবে, আর পিছে থেকে করে আরে গোলামের বেটা গোলাম, মর্রে বেটা মোটা, ওই তোকে সারা সানা করে খাবো, তো খাই না তুই। এই দেখেন এমন জোর জোর করে কথা কহিবে না গে মা। আপনাকে কি করতে হবে? পর্দা করে থাকতে হবে। আর একটা জিনিস বলি, এই যে মা খালারা এখন পর্দা করছে, সুবহানাল্লাহ, এত পাতলা ঝরঝরে কাপড় পিনছে রে ভাই, এটা পর্দা নয়। আল্লাহ রসুল বলেছেন এমন একটা টাইম আসবে, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, মহিলারা কাপড় পিন্দে থাকবে, কিন্তু এটা নামের কাপড় হবে, পর্দা কিন্তু হবে না, নামের কাপড় হবে। আজ দেখেন বাজারে চলে যান, আপনি রাস্তাঘাটে চলে যান, মেলাই মুসলমানের বাচ্চিরা বেটিরা প্যান্ট শার্ট টি শার্ট পিন্দা ঘুরে বেড়াইবে, এখানটা ওর নিয়ে গেলাও দিবে না বুকের উপরে, আর সব নকশা কিনতে চলে আসবে চোখের সামনে কোন জায়গাতে কি লুকিয়ে আছে। এরকম টাইট টাইট কাপড় পিনবে, শরীয়তে এটা হারাম, হারাম। মা খালারাকে দেখবেন ব্লাউজ যে পিনবে এখান থেকে একবারে, এখান থেকে একটা বেটা ছেলে শার্ট যখন সিলাইছে 1.5-2 মিটার কাপড় লাগছে নাকি? শার্টে কত কাপড় লাগছে? 2 মিটার কাপড় লাগছে, আর ওয়ার্কে 80 সেন্টিমিটারই হিচ্ছে ভাই, ভাবলেন ওয়ার্কে 80 সেন্টিমিটারই হিচ্ছে। ওরে সুবহানাল্লাহ। এই আমার মায়েরা খালারা, ফুল ব্লাউজ সেলাইতে হবে আপনাকে, ফুল ব্লাউজ সিলান, আপনাকে 1.5 মিটার 2 মিটার কাপড় লেগে যাবে, আপনাকে কাপড় দিতে হবে আর সিলাইতে হবে। হ্যাঁ, হাফ ব্লাউজ গায়ে দেবেন আপনি কখন? যদি আপনার বাড়ি আলাদা থাকে। এটাকে আওয়াজ বন হয়ে গেল হে ভাই। যদি আপনার বাড়িতে অন্য কোনো দেওর নেই, ভাসুর নেই, শ্বশুর নেই, আপনার স্বামী একলাই আছে, তখন আপনি পিনদেন। কিংবা আপনার স্বামী যখন রাতের বেলাতে বাড়িতে ঘরে থাকবে, ওর সামনে আপনি পিঞ্জা থাকেন। এবং মা খালারাকে আরও একটা কথা বলি, স্বামী যখন বাড়িতে একলাই থাকবে কি না, তখন ওর সামনে যত পাতলা কাপড় পিনবেন মানা নেই, একটু একটু করে কাপড় গালা ফেলে থুবেন আপনি। হয়তো ঘাড়খানটা একটু দম করে থিয়ে দিলেন, হয়তো বুকের কাপড়খানটা একটু হটিয়ে থিয়ে দিলেন, কিংবা হয়তো পেট থেকে একটু কাপড়খানটাকে হটিয়ে থিয়ে দিলেন, যেন আপনাকে দেখে আপনার স্বামীর যেন মনটা আপনার দিকে লুবে থাকে, আপনার দিকে শুধু টানটা থাকে। এরকমভাবে আপনাকে থাকতে হবে, বাকি স্বামী ছাড়া অন্য এরকমভাবে লোককে দেখাটা হারাম, শরীয়তে হারাম করেছে। আল্লাহ রসুল কে বলেছেন জানেন? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রসুল বলেছেন, ও মহিলার দল তোমরা শোনো, দেওয়ার তোমাদের জন্য মত, দেওয়ার তোমাদের জন্য মত, যেমন মালাকুল মত আজরাইল ফেরেশতা জানি না কোন টাইমে আসবে, মানুষের জান কবজ করবে, এই মতো একটা মহিলার জন্য, একটা ভাবের জন্য দেওয়ার হলো মত, দেওয়ার হলো মত। কিন্তু কত মা খালাকে দেখবেন পুরুষের সামনে অতটি পেটের কথা খুলে কহে না, জটটি দেওয়ার সামনে কহিবে। কত মা খালা এমন আছে দেখবেন যে পুরুষের সাথে ও যাইতে চাইবে না লাহের খেতে বা কোনো জায়গাতে, কহবে যে ওই ভোলটাকে পাঠিয়ে দাও না, যে হ্যাঁ ওকে পাঠিয়ে দাও, অমুককে পাঠিয়ে দাও, ও দেওয়ারের সাথে মানে কি যে যাওয়া আসা করবে না। মত আল্লাহ রসুল বলেছেন দাওয়াত তোমার জন্য মত। কেমন মত? এ আমার মায়েরা খালারা, আপনার বাড়িতে, আপনার বিছানে, আপনার পালঙ্গের তলাতে, আপনার খুঁটির তলাতে গোহামা সাপ লুকিয়ে থাকে। আপনি জানেন না যেখানে সাপ আছে, যেমনই হাত বাড়াবেন পা বাড়াবেন হয়তো আপনাকে কামড় দিয়ে দিবেন, মত হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছেন এই মতো দেওয়ার তোমার মত। কোন টাইমে কখন তোমার উপরে হামলা করে দিবে, তোমার ইজ্জতের উপর আক্রমণ করে দিবে, তোমাকে শেষ করে দেবে, নষ্ট করে দেবে, বরবাদ করবে, তোমার ইমানটাকে নষ্ট করে দিবে, তুমি জানতে পারবে না। এই জন্য নবী বলেছেন দেওয়ার হলো তোমার জন্য মত, দেওয়ার হলো তোমার জন্য মত। কিন্তু ওরে আল্লাহ, এখন যখন বিয়ে হইবে আর থুবড়া হইবে, হলদি গালা মা খাইবে কে? দেওয়ারের বিয়ে লেগেছে, কত হাসবে, ঢাকাঢাকি করবে, আর দেওয়ারটাকে কহিবে রে গাঁঠা লিচ্ছি লাগা, আর পাবি রে গাঁঠা 3 দিন করতে তুই বাদশাহিতে বসছিস, ভালো করে নিংটি ট্যাংটি মার, এমন করে লগড়ে লগড়ে তোকে হলদি মা খেয়ে দিব না যে
যত জায়গার আইল কেয়ার আছে সব চরুস হয়ে যাবে, একবারে তোকে লেবেলিং চালাইতে হবে না খোয়ার। এই তো মা খালাদের অবস্থা। এ আমার মায়েরা খালারা এবং ভাইয়েরাকে বলবো, যারকে এখনো বিয়া সাথে হয়নি, খবরদার ভানিরকে হাত, চাস্তো বহিনের হাতের হলদি মাখিয়েন না, চাস্তো খালেতো বহিনের হাতের হলদি মাখিয়েন না। এক তো পুরুষের জন্য হলদি নেই, শরীয়তে পুরুষের জন্য হলদি নেই, কিন্তু যদি বলেন যে না মৌলানা আমি মাখবো ছাড়বো না, কত লালিয়ে পেয়েছি বিয়ে করতে বসেছি, না মাখলে কি হয়? যদিও মাখেন, আপনি না মানেন, তাহলে মাখবেন কার কাছে? মার কাছে মাখেন। মাখবেন কার কাছে? দাদির কাছে মাখেন, নানির কাছে মাখেন, খালাকে ডাকেন, চাচিকে ডাকেন, নিজের বহিনকে ডাকেন। এরকমভাবে যার সাথে বিয়ে করা হারাম তাদেরকে ডাকেন আর ডেকে বলেন, হেগে মা কিংবা দাদি নানি আমাকে একটু হলদি গালা মাখিয়ে যেত। কিন্তু কত মা খালারা এমন আছে যে যদি ওর বহু গালা যদি দেওয়ারকে হলদি মাখাতে না যায়, বেটাকে হলদি মাখাতে না যায়, তাহলে কত গার্জান কইবে, মুখ ফুলাইবে, মুখ ভারী করবে আর বলবে হ্যাঁ আমি লালিয়া বহু পেয়েছি বাড়িখানে। গাঁয়ের কি আর কাহরি বহু নাই? কত লালিয়া বেটার বিয়ে জুড়েছি, তো এই মাগের বেটে মাগের কে লাগছে কি যে কী যে হয়েছে তা আল্লাহ জানছে। হ্যাঁ, একটু হলদি খেন্টার যা মাখাতে পারে না, কত অর্ঘে মন ভারী, এরকমভাবে বলে। মানে গুনহার দিকে আরও আগে দিচ্ছি আমরা। এরকম কোনোদিন করতে হবে না। হে আমার মায়েরা খালারা, এরকমভাবে শরীয়তে নাওহা, শরীয়তে হারাম বলা হয়েছে, এরকমভাবে ওয়াপার পর পুরুষের গায়ে আপনাকে হাত লাগাইতে হবে না। ভাইয়েরা আমার, বলার মেলায় কথা আছে, আমি বলছিলাম কি আর চলে গেল কথাটা অন্যদিকে। তো এই মুহররমুল হারাম মাসে দুটা রোজা আছে, চাঁদের 9 তারিখে একটা, চাঁদের 10 তারিখে একটা। এই দুটা রোজা করবেন, পরে ইনশাআল্লাহ আল্লাহ রসুল বলেছেন যদি কোনো মানুষ এই মুহররমের দুটা রোজা করে তার 1 বছরকার জীবনের ছোট ছোট গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। 1 বছরকার আল্লাহ তাবারাক ওয়া তাআলা গুনাহকে মাফ করবেন। খবরদার লাঠি খেলতে হবে না, ঢোল বাজাতে হবে না, তাজিয়া তুলতে হবে না, এরকম শরীয়ত বিরোধী কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। ভাই মুসলমান ভাইরে, আর একটা হাদিসের কথা বলে দিই, আল্লাহর নবীর নাতি হাসান হুসাইনের সাথে আমাদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসা বুঝতে হবে। কেমন করে ভালোবাসা, কেমন মহব্বত করতে হবে? সুবহানাল্লাহ। আল্লাহ রসুল একদিন সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীর দলেরা তোমরা শোনো, আমার নাতি হাসান হুসাইনকে যা ভালোবাসে আমি নবী আমাকে ভালোবাসলো, আর আমার নাতি হাসান হুসাইনকে যে ভালোবাসলো না, আমার নাতির সাথে যে মহব্বত করলো না, আমি নবী সে আমার সাথে মহব্বত করলো না। নাতিকে যে ভালোবাসলো আমাকে ভালোবাসলো, নাতিকে যে ভালোবাসলো না আমাকে ভালোবাসলো না। একটা ফেরেশতা জীবনে কোনো দিন জমিনে আসেনি, একদিন আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ আমি জমিনে যাব, আর আল্লাহ জি তোমার নবী একটা দুনিয়াতে এসেছে, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম, আমি একটু তার সাথে মোলাকাত করে আসবো, তাকে দেখা করে আসবো। আমি নবীকে জীবনে দেখিনি, আর দুনিয়া তো আমি কোনো দিন যাইনি, আল্লাহ তুমি আমাকে পারমিশন দাও। আল্লাহর কাছে ইজাজত চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা রে, যখন তুমি জমিনে যাইবা, যাও যাও যাও, তোমাকে মানা করব না, তুমি জমিনে যাও, ঘুরে এসো, আমার নবীর সাথে দেখা করো। কিন্তু ফেরেশতা শোনো, আমার নবীকে তুমি একটা খোঁজখবরি দিয়ে দিও, আমার নবীকে তুমি একটা পায়গাম দিয়ে দিও, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত নারীরা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত নারীদের সরদারনি হবেন আমার নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যত মহিলারা জান্নাতে যাবে সমস্ত জান্নাতের সরদারনি হবে কে? নবীর বেটি ফাতেমা। আর একটা ফেরেশতা, আমার ফেরেশতা শোনো, নবী কার একটা খোঁজখবরি দিয়ে দিও, যত যুবকেরা জান্নাতের ভেতরে যাবে, যত নওজওয়ান জান্নাতের ভেতরে যাবে, সমস্ত নওজওয়ানদের সরদার নেতা হবেন আল্লাহর নবীর জামাই হযরত হাসান এবং হুসাইন। যত লোক জান্নাতে যাবে যুবকেরা, সমস্ত যুবকদের সরদার নেতা হবে কে? আল্লাহর নবীর নাতি হযরত হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। একদিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর এটা একজন স্ত্রী, হুসাইন ছোট বাচ্চা কাঁদছে, হুসাইন ছোট বাচ্চা,
ফাতেমা উম্মে সালমার পাঞ্জরে বসে আছেন, আর একটুখানিক দূরে নবী বসে আছেন। এরই মধ্যে জিবরিল ফেরেশতা নবীর কাছে চলে এসেছেন মানুষের রূপে। জিবরিল ফেরেশতা নবীর সাথে কথাবার্তা বলছেন, আর উম্মে সালমা বলছেন নবী সাহেবের নাতি হযরত হোসেন ছোট বাচ্চা কাঁদতে শুরু করে দিয়েছে, হঠাৎ করে কাঁদতে লেগেছে। কাঁদতে কাঁদতে নানার কাছে চলে গেলেন, মানে নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে চলে গেলেন, নবী তাকে আদর করলেন, বুকে জড়ালেন, আর তাকে চুপালেন, এই ভাই চুপো চুপো চুপো, চুপে গেলেন। এবার জিবরিল ফেরেশতা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার কে বলছে? এটা আমার নাতি হয়। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই নাতিকে কত ভালোবাসেন, এই নাতিকে আপনি কত ভালোবাসেন? নবীজি বললেন, জিবরিল, আমি আমার নাতিকে অত ভালোবাসি, যে আমার নাতিকে ভালোবাসবে আমি নবী তাকে ভালোবাসবো, আর যে আমার নবী নাতিকে ভালোবাসবে না, আমার নাতির সাথে মহব্বত করবে না, আমি নবী তাকে আমি ভালোবাসবো না। ভাইরে শোনেন, এবার জিবরিল ফেরেশতা তখন কে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, যে নাতিকে আপনি এত আদর করছেন, যে নাতিকে আপনি আপনার মহব্বত করছেন, যে নাতির চোখের পানি আপনি দেখতে পারেন না, আপনার মৃত্যুর পর একটা জামানা, একটা টাইম এমন আসবে, আপনার এই নাতিকে আপনার উম্মতের মধ্যে কিছু লোক তাকে বেড়িয়ে 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 তাকে মার্ডার করে দিবে, মেরে দিবেন, শহীদ করে দিবেন। আয় আল্লাহর নবী, আপনার নাতিকে শহীদ করা হবে, আপনার নাতিকে দুনিয়াতে রাখা হবে না, আপনার উম্মতের মধ্যে কিছু লোক আপনার নাতিকে শহীদ করে দেওয়া হবে, আর আপনার নাতি খুনে লতপাত হয়ে রক্তে রক্তিত হয়ে কত ধড়ফড় করবে। যখন কথাটা বলা, নবীজি জিবরিল ফেরেশতাকে বলছেন, জিবরিল রে, আমি যখন মরে যাব আমার নাতিকে কিভাবে মারবে আমি তো দেখতে পাবো না, কোন জায়গাতে মারবে আমি দেখতে পাবো না। জিবরিল, আমি নবী বলি, দয়া করে তুমি ওই জায়গাখান আমাকে দেখিয়ে দাও, যে জায়গাতে আমার নাতিকে মারা হবে, যে জায়গাতে আমার নাতি ধড়ফড় করবে, যে জায়গাতে আমার নাতিকে শহীদ করা হবে, দয়া করে ওই জায়গাটা তুমি আমাকে দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম যে জায়গাতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, ওই জায়গাটা নবীকে দেখিয়ে দিলেন, আর ওই জায়গাটার নাম যাকে আজকে আমরা বলছি কারবালার ময়দান। নারে তাকবীর। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মর চঞ্চল রে। বৈরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, বৈরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই,
পরের বেটি সেও তো কানবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। নারে তাকবীর। উপস্থিত সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই রহমতপুর মুরলি রাহিকার এই মাদ্রাসার ভিতরে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ সকলেই অন্তর থেকে মোহাব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে কুরবানি সম্পর্কে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, কুরবানি বলতে শুধু জানোয়ার কুরবানির দিন জবাই করে দেব তা নয়, এটারই নাম কুরবানি নয়। কুরবানি জান মাল দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি করার জন্য যেটা আল্লাহর রাহে খরচ করবেন, এটা হলো একটা কুরবানি। এটা কোন মাস চলছে এখন আরবিতে? জিকাদা মাস চলছে নাকি? এর পরে একটা মাস আসবে জিলহজ, যে মাসে হজ হয়। হাজিরা এখন চলে গেছে না মক্কা, সব চলে গেছেন মক্কা। ওই সামনে মাসে হজ হয়। হজ ইসলামের 5টা আরকানের মধ্যে একটা হলো আরকান। ইসলামের যে 5টা বড় বড় খুঁটি আছে, আরকান আছে, তার মধ্যে একটা হলো রুকন, হলো কি একটা হজ, যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানের উপরে জীবনে একবার ফরজ করেছেন। ওই লোকটার উপরে, যে লোকটার আল্লাহ তাবারাক ওয়া তাআলা শক্তি দিয়েছেন মক্কা মদিনায় যাওয়া আসা, জীবনে একবার হজ ফরজ আছে। ভাই আমার, এই যে কুরবানিটা এলো কোথা থেকে? কুরবানি বলতে জানোয়ার জবাই করে দেব তা নয়। কিছু কুরবানির মাসলা মাসাইল আছে। আল্লাহ রাসূল বলেছেন বছরে 5টা দিন রোজা করা আল্লাহ হারাম করে দিয়েছেন। কয়টা দিন? 5টা দিন। ভালো করে শুনবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 12 মাসে 5টা দিন রোজা করা হারাম করে দিয়েছেন। যদি কোনো মানুষ নেকি মনে করে রোজা করে, ওর গুনাহ হয়ে যাবে। কোন কোন দিন? একটা হলো ঈদুল ফিতর, যেদিন 1 মাস রোজা রেখে ঈদের নামাজ পড়িতে যায় সেদিন। আর একদিন হলো এই যে সামনে মাসের জিলহিজ্জার 10 তারিখে যেদিন কুরবানি করব সেদিন। আর কুরবানির পরে আরো 3 দিন, চাঁদের 10 তারিখে কুরবানি করব, তারপরে চাঁদের 11 তারিখ, চাঁদের 12 তারিখ, চাঁদের 13 তারিখ কুরবানির দিন। আর কুরবানির পরে 3 দিন, তো 4 দিন এদিকে হয়ে গেল। আর একদিন হলো ঈদের দিন। এই 5টা দিনে রোজা করা আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। তাহলে বলবেন 4 দিন কেন আল্লাহ হারাম করলেন ওদিকে?
এটা সবাই জানছি যে কুরবানির দিনে কুরবানি করা হয়, এটা হলো খুশির দিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে খুশি দিয়েছেন। আর পরে যেটা 3 দিন এক আইয়ামে তাশরিক বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি চাঁদের 10 তারিখে কুরবানি করতে না পারো তো চাঁদের 11 তারিখে করো, চাঁদের 11 তারিখে করতে না পারো চাঁদের 12 তারিখে কুরবানি করো, চাঁদের 12 তারিখে কুরবানি করতে না পারো চাঁদের 13 তারিখে সূর্য ডোবার আগে আগে পর্যন্ত তোমাকে কুরবানি করতে হবে। এটা হলো 4টা দিন কুরবানির দিন। এবারে আমাদের মধ্যে একটা সমাজে একটা মানে কথা আছে, আর কত মানুষ আমলও করছে, যে কুরবানির দিন কুরবানির নামে এক বেলা রোজা রাখে। রাখে না? কত ভাই রাগে রোজা এক বেলা। মা খালারা বলে তুই কুরবানি দিলি রোজা করবি না? আচ্ছা বলেন তো, আল্লাহর নবী তো কুরবানির দিন রোজা রাখা হারাম করে দিয়েছেন, গুনাহ হয়ে যাবে। তা আমার মায়েরা খালারা ভাইরাকে বলবো, ভাইরে মা খালা আপনারা এক বেলা রোজা কুরবানির জন্য কেমন রোজা রাখবেন? কেমন এটা রোজা?